আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাংলাদেশ এফডিসিতে। এখানে কিন্তু সালমান শাহ ভাই অনেক অভিনয় করেছিলেন। স্বপ্নের নায়ক ছবিতে কিন্তু একটি দৃশ্য আছে, সালমান শাহ ভাইকে এখানে গুলি করে মেরে ফেলে। তো এই জায়গাটি হচ্ছে সেই জায়গাটি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। একটু কাছে দেখলে আমরা অনেক কিছু দেখতে পাবো। এখানে অনেক জায়গা আছেন খুবই পরিচিত। এই জায়গাটিতে কিন্তু শাবনূর আপুর সাথে একটি গান করে সালমান শাহ ভাই। স্বপ্ননায়ক মুভিতে একটি গান আছে, খুব সুন্দর একটি গান। সেই গানটিতে কিন্তু তারা দুজন একই সাথে এখানে অভিনয় করেন। এই সাইড থেকে দেখা যাবে যে সালমান শাহ ভাই একটি গান করেছিলেন, আমি যে তোমার প্রেমে পড়েছি। তো আমি যে তোমার প্রেমে পড়েছি গানটি কিন্তু সালমান শাহ ভাই এখানে করেছিলেন শাবনূর আপুর সাথে। তারা একসাথে ডান্স করেছিলেন, এখানে গ্রুপ ডান্স হয়েছিল। খুবই সুন্দর জায়গা, খুবই লোকেশনটা আসলে খুবই সুন্দর, একদম মন জুড়িয়ে যাওয়ার মতো। এই যে একটি জায়গা দেখা যাচ্ছে, খুবই সুন্দর জায়গা। এই জায়গাটি কিন্তু আপনার সালমান শাহ ভাই স্বপ্নের নায়কের মধ্যে তার মার সাথে কথা বলেন এই জায়গাটিতে দাঁড়িয়ে। তারও একটি সুন্দর জায়গাটার সাথে পরিচিত করিয়ে দিতে যাচ্ছি। এটি হচ্ছে সেই ঐতিহাসিক ঝর্ণা স্পট। এই ঝর্ণা স্পটে কিন্তু অনেক স্মৃতি আর কি ছড়িয়ে আছেন অমর নায়ক সালমান শাহ ভাইয়ের। এই সেই জায়গাটি হচ্ছেন সালমান শাহ ভাই এখানে দাঁড়িয়ে থাকেন এই গেটটির সামনে। মায়ের অধিকার ছবিতে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী সাহেব সে এসে বলে যে ভাইগনা, তোমার মা নিরাময় হাসপাতালে ভর্তি আছে, তুমি চাইলে গিয়ে দেখে আসবে। এটা কিন্তু সেই জায়গাটি। এখান থেকে সালমান শাহ ভাই দৌড় দিয়ে চলে যায় তার মাকে বাঁচানোর জন্য। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঝর্ণা স্পটটি খুবই সুন্দর। আমি এখানে অবশ্য দাঁড়িয়ে থেকে আপনার কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই সেই ঝর্ণা স্পট। এখানে কিন্তু সালমান শাহ ভাই অনেক গান করেছেন। কেয়ামত থেকে কেয়ামত সিনেমার গানটি কিন্তু এইখানে হয়। এই সেই ঝর্ণা স্পট। এখানে দাঁড়িয়ে সালমান শাহ ভাই তার মায়ের সাথে কথা বলেন, তার দাদির সাথে কথা বলেন। অনেক ছবিতে অনেক রকমের সিকোয়েন্স আছে এখানে, কিন্তু একটি আর কি সিকোয়েন্স আমার মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে দাঁড়াও, ওখানেই দাঁড়াও। এটা হচ্ছে মায়ের অধিকার সিনেমার একটি ভিডিও থাকে এখানে, সেটি হচ্ছে দাঁড়াও, ওখানে দাঁড়াও। তখন দাদি জিজ্ঞেস করেন যে রবিন, তুই এভাবে দাঁড়াতে বলছিস কেন, ও তো তোর বউ। তো শাবনাজ আপাকে কিন্তু এখানে সে ধমক দেয় সালমান শাহ ভাই। এটা সেই জায়গা, সেই ঝর্ণা স্পট। ওইখানেও কিন্তু অনেক রকমের পাথর দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর পাথরগুলো দেখা যাচ্ছে। এই পাথরের মধ্যেও কিন্তু সালমান শাহ ভাইয়ের অনেক ডান্স ছিল। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের একটি সুন্দর জায়গা, নিদারুণ জায়গা। ওই যে একটি গাছ দেখা যাচ্ছে, গাছের নিচে ছাতা, ওই ছাতার মধ্যে কিন্তু সালমান শাহ ভাই বসে থাকেন। ওইখানে বসে থাকেন আর কি। স্বপ্নের নায়ক সিনেমার মধ্যে একটি সাদা শার্ট পরে কালো প্যান্ট পরে কিন্তু ওই জায়গাটিতে বসে থাকেন। ওইখানে বসে থাকার পরে দিলদার সাহেব ও সাথে আরেকজন কোয়ার্টিস্ট থাকে, তারা কিন্তু ওইখানে এসে আর কি তাকে সালমান শাহ ভাইকে ধরতে চায়। পুলিশ থাকে তারা। পরে জিজ্ঞাসা করে যে সালমান শাহ ভাই বলেন যে আমার কাছে তো টাকা নেই। এই যে ছাতাটা দেখতে পাচ্ছেন, এই সেই ছাতা। এখানে কিন্তু সালমান শাহ ভাই বসেছিলেন। আমি বসে থেকে চেষ্টা করছি দেখানোর জন্য আপনাদেরকে। এই যে এইখানে কিন্তু সালমান শাহ ভাই বসেছিলেন, ঠিক এইভাবে বসেছিলেন। বসে থাকার পর ওইখানে দিলদার সাহেব আসেন, এসে তার এক পাশে থাকে এক চাল্লি, আরেক পাশে থাকে আরেক চাল্লি। সে মাঝখানে বসা থাকে, বেকার থাকে, চুলগুলো মাথা একদম খোলামেলা থাকে। খুবই সুন্দর একটি জায়গা।